নয় যে শালিমা বিল্ডার্সের কোন একটা লোককে তুমি হাত করেছো, আর সেই হাত করে আমার কোম্পানি টেন্ডার তুমি রিজেক্ট করিয়েছো। অনেক। আসসালামু আলাইকুম দর্শক, জনপ্রিয় ইউটিউব সিরিজ গরিব ঘরের রাজপুত্র নাটকটি এখন এক দারুণ টানটান অবস্থায় পৌঁছে গেছে। ১৩তম পর্বে আমরা দেখেছি মেঘলা এখন আর সেই অসহায় বস্তির মেয়ে নেই, সে এখন শালিমা বিল্ডার্সের ক্ষমতাবান মালিক। অন্যদিকে অনেক তার শ্বশুরের সামনে অপমানিত হয়েছে এবং মেঘলার কাছে গিয়ে ক্ষমা চেয়েও কোনো লাভ হয়নি, বরং মেঘলা তার ১০০ কোটি টাকার প্রজেক্টের ফাইল ডাস্টবিনে ফেলে দিয়েছে। কিন্তু পর্বের শেষে আমরা আরও বড় একটি রহস্যের ইঙ্গিত পেয়েছি। রমজান সাহেব গোপনে কারোর সাথে ফোনে কথা বলছিলেন। তাহলে কি মেঘলার চারপাশে আবার নতুন ষড়যন্ত্র শুরু হতে যাচ্ছে? চলুন জেনে নিই ১৪তম পর্বে কি ঘটতে পারে। ১৪তম পর্বের শুরুতেই দেখা যেতে পারে অনিক এবং তার স্ত্রী মেঘলার অপমান ভুলতে পারবে না। অনিকের স্ত্রী তাকে উস্কানি দেবে এবং বলবে, একটা বস্তির মেয়ের কাছে এভাবে অপমানিত হয়ে চুপ করে থাকলে চলবে না। তারা হয়তো নতুন কোনো পরিকল্পনা করবে যাতে মেঘলার ব্যবসা নষ্ট করা যায়। এমনকি অনিকের শ্বশুরও হয়তো তার প্রভাব খাটিয়ে মেঘলার কোম্পানির বিরুদ্ধে আইনি বা ব্যবসায়িক চাপ তৈরি করার চেষ্টা করবে। ১৪তম পর্বের সবচেয়ে বড় রহস্য হতে পারে রমজান সাহেব। পর্বের শেষে আমরা দেখেছি তিনি ফোনে কারোর সাথে কথা বলছিলেন এবং বলছিলেন, মেঘলা এখন আমার হাতের মুঠোয়। এর মানে খুব সম্ভবত রমজান সাহেব মেঘলার বিশ্বাসের সুযোগ নিয়ে তার সম্পত্তি দখল করার পরিকল্পনা করছে। হয়তো তিনি গোপনে কিছু ভুয়া কাগজপত্র তৈরি করছেন অথবা কোম্পানির ভেতরে বড় ধরনের প্রতারণা সাজাচ্ছেন। অন্যদিকে মেঘলা তার পালক বাবা মায়ের সাথে সময় কাটাবে। সে বুঝতে পারবে যে টাকা আর ক্ষমতা থাকলেও তার জীবনে অনেক শত্রু তৈরি হয়ে গেছে। মেঘলা হয়তো বলবে, আমি শুধু অপমানের জবাব দিতে চেয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আমার চারপাশে সবাই শত্রু হয়ে যাচ্ছে। এই সময় তার পালক বাবা তাকে সাবধান করে দিতে পারেন। পর্বের শেষ দিকে দেখা যেতে পারে রমজান সাহেব গোপনে কিছু লোকের সাথে দেখা করছেন। তিনি হয়তো বলবেন, সময় হয়ে গেছে, মেঘলার সব সম্পত্তি খুব শিগগিরই আমাদের হবে। এতে বোঝা যাবে যে সামনে মেঘলার জীবনে আরও বড় বিপদ অপেক্ষা করছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, অনেক কি প্রতিশোধ নিতে পারবে? রমজান সাহেবের আসল উদ্দেশ্য কি? মেঘলা কি বুঝতে পারবে তার চারপাশে তৈরি হওয়া এই নতুন ষড়যন্ত্র? এই সব প্রশ্নের উত্তর মিলবে গরিব ঘরের রাজপুত্র নাটকের ১৪তম পর্বে। আগামী পর্ব আসবে মঙ্গলবার দুপুর ১২টায়। দর্শক, এই চমকপ্রদ পর্বটি দেখতে চোখ রাখুন প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানান আপনার কি মনে হয় মেঘলা কি রমজানের ষড়যন্ত্র বুঝতে পারবে? আর এমন নাটকের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। ধন্যবাদ।